আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডের যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি মাহে রমজান মুবারক। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিন আমাদেরকে এই মহিমান্বিত মাসের 15টি রোজা রাখার তৌফিক দান করেছেন এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত পুরাটি মাস রোজা রাখার, আল্লাহর এই ফরজ বিধান পালন করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আজকে প্রিয় নবীজির মহামূল্যবান 5টি অমীয় বাণী আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এবং এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন নবীজির অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী, মুকসিরিন সাহাবী, যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি থেকে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ পাক এই 5টি নিয়ামত একমাত্র শেষ বানার নবী এবং তার উম্মতদেরকে দান করেছেন। এর আর কোনো নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ পাক এরকম 5টি নিয়ামত আল্লাহ পাক দান করেন নাই। সম্মানিত সুধী, এই 5টি নিয়ামতের আগে আরেকটি অথেন্টিক হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রিয় নবীজির একজন সাহাবী সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আন সাল ইবনে সাদিন قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب فيها باب يسمى الريان لا يدخلوه إلا الصائمون। নবীজি বলেছেন আল্লাহ পাক 8টি বেহেশত সৃষ্টি করেছেন এবং 8টি বেহেশতের মধ্যে এর মধ্যে একটি অন্যতম বাব হলো বাবুন ইউসাম্মার রাইয়ান। এই বাবের নাম হলো বাবু রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদার ব্যক্তি ব্যতীত অন্য কোনো আল্লাহর বান্দাবান্দি এই বেহেশতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই দরজা দিয়ে আমাদেরকে ঢুকতে হলে যে সমস্ত মানুষ তার সারাটি জীবন রোজা রেখেছে, সে রোজা ছাড়ে নাই, এরকম ব্যক্তিরা এই সম্মানিত দরজা দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত সুধী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ পাক রোজাদার আল্লাহর বান্দা বান্দীদেরকে এত ইজ্জত এবং সম্মান দান করেছেন। তিনি বলছেন যে রোজাদারের মুখ থেকে যে গ্রান বার হয়, এই খুশবুটুকু আল্লাহর নিকট এই মেশকে আম্বরের চেয়ে, মিগনাবির চেয়েও আরও মহামূল্যবান। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন আল্লাহ পাক রোজাদার ব্যক্তিদেরকে কত সম্মান দান করেছেন। আপনার যদি পাশে কোনো ব্যক্তি বসা থাকে আর তার মুখে গন্ধ থাকে, তাহলে আপনি তাকে ভালোবাসবেন না, তাকে ভালো পাইবেন না, আপনি উঠে চলে যাবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন রোজা রাখার কারণে শেষ পর্যায়ে রোজাদার ব্যক্তির মুখ থেকে যে খুশবু বাইর হয়, এটা আমার কাছে মেশকে আম্বর অর্থাৎ মিগনাবি এরকম সবচেয়ে বিউটিফুল ফ্র্যাগ্রেন্স চেয়েও আল্লাহ নিকট আরও বেশি খুশবুদার। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং 2 নম্বর বলেছেন, রোজাদার আল্লাহর বান্দা বান্দীদের জন্য পৃথিবীর সমস্ত সমুদ্রের মাছ, নদীনালার মাছ, পুকুরের মাছ তাদের হায়াত বৃদ্ধির জন্য, তাদের রিজেক বৃদ্ধির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং 3 নম্বর বলেছেন আল্লাহ পাক এই কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন এবং সারা জীবন আল্লাহ পাক রোজাদার বান্দাবান্দীদের জন্য তার বেহেশত থেকে আল্লাহ পাক সুসজ্জিত করে রাখেন। প্রতিদিন একজন ফেরেশতা গিয়া এই আল্লাহ রোজাদার বান্দাবান্দীদের যে বেহেশতে থাকবে এই বেহেশতটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করেন, আরও বিউটিফুল করেন। যে রোজাদার ব্যক্তি তার জীবনে এতটা বৎসর সে রোজা রেখেছে, আল্লাহকে না দেখে, আল্লাহর ফেরেশতাকে না দেখে, আল্লাহর ওয়ার্ডারকে সে তামিল করেছে, সুতরাং তার জন্য আজকে এই বিশাল আয়োজন, তার জন্য প্রতিদিন এই বেহেশতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং 4 নম্বর হলো আল্লাহ পাক এই মাসে
দুর্বৃত্ত শয়তানকে আল্লাহ পাক বন্দী করে রেখে দেন, যাতে শয়তান কোনো অবস্থাতে আল্লাহর এই প্রিয় বন্দা বান্দীদেরকে, যারা রোজাদার, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এই রোজাদার প্রিয় বন্দা বান্দীদেরকে যে কোনো ধোঁকা দিতে না পারে, কোনো ক্ষতি না করতে পারে, তাদেরকে শয়তানকে আল্লাহ পাক বন্দী করে রেখে দেন, যদি কোনো অবস্থাতে সে কোনো প্রতারণা করতে না পারে আমার রোজাদার বন্দা বান্দীদের সাথে। এবং 5 নম্বর বলেছেন, রোজার শেষ তারিখে, রোজা মাসের শেষ তারিখে আল্লাহ পাক তার রোজাদার বন্দাবান্দিদেরকে ঘোষণা করে দিবেন যে আল্লাহ, হে আমার বন্দাবান্দিরা, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং রোজা মাস শেষ হবে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আপনারা সার্টিফিকেট নিয়ে নেবেন যে আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, আপনাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি, আপনাদের জীবনের সমস্ত গুনাহখাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুতরাং এই মহিমান্বিত মাস, এই মাহে রমাদান আমরা যাতে সঠিকভাবে উদযাপন করতে পারি, তাহলে দেখবেন আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমত নিয়ামত আমাদেরকে ঘিরে রাখবে এবং আমরা আল্লাহর কাছ থেকে মাফি পেয়ে আল্লাহর জান্নাতে আমরা প্রবেশ করব। শেষ করছি, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ সুস্বাস্থ্য রেখে প্রতিটি রোজা উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।